ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম میرساند رزق تو از لامقام جز با حق چیز مخا از انس و جا فضل او عامست در جمله جہا আল্লাহ বলেন মানুষ তোরা সবাই ফকির, ধনী কে? আল্লাহ বলেন আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সব ধনীদের বদনাম আছে, আমি আল্লাহর ধনীর কোনো বদনাম নাই। দুনিয়ার ধনীদের বদনাম কেন? এরা সব হলো অভাবী। আর আমি আল্লাহ কেমন ধনী, আমার কোনো অভাব নাই। দুনিয়াতে যে যত বড় ধনী তার তত বড় অভাব। গরিবের কোনো অভাব নাই, ও মাছ নাই, গোশত নাই, তরকারি নাই, একটা কাঁচা মরিচ দিছে 3 প্লেট নাই, খাইয়া ট্যাবলেট নাই, না খাইয়া খাইয়া একটা টান মারছে, পুরা আমগো বরিশালের পারাবত 6 লঞ্চ চলতেছে, এমন নাকে টান মারছে মনে হয় বিমানের আওয়াজ ফেল, এমন ঘুম। কিন্তু বড় লোক খানার টেবিলে 10 রকমের তরকারি, ভর্তা, মাছ, গোশত। ডাক্তার সেট সিগন্যাল লাগায় দিছে, রেড সিগন্যাল, খাবি না, খাইলেই মরবি। কথা কি করবো? কয় দেখবি আর জিহ্বায় খালি বাড়ি মারবি, তোর কপালে খাওন নাই। ঠিক নেই ভাইরা আমার? যে যত বড় ধনী সে তত বড় অভাবী। গরিব সমুদ্রের মাঝে গিয়া যদি ইলিশ মাছ ধইরা না দিত, বড় লোকের ঠোঁটের মধ্যে ইলিশ মাছ যাইত না। গরিবেরা যদি ধান কাটতে না যাইত, বড় লোকের কপালে ভাত নাই। এক সালাক আমি তো রুটি খাই, তাদের রুটির গম কি তুই কাটনি? এটাও তো গরিব। গরিব যদি চাউলের ফ্যাক্টরিতে কাজ না করত, কোনদিন ধান থেকে চাউল বের করে বড় লোক খেতে পারত না। তাহলে সব সহযোগিতার মূলে আমার গরিব। বড় লোকের পেলে টাকায় দেয় গরিব, বাড়ি পরিষ্কার করে গরিব, বাথরুম পরিষ্কার করে গরিব, জুতা মুইসা দেয় গরিব। গরিবেরা যদি বড় লোকের কাজ না করে, ওর 10 তলা বিল্ডিংটা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। অথচ সেই বড় লোকেরা জুলুম করে বেশি গরিবের সাথে। ঠিক নি? মদিনার নবী বলেন আমি কত গরিব, আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। আমি সে দোয়া করি নাই, আমি দোয়া করেছি ও দয়ার আল্লাহ আমারে গরিবী হালাতে রাখো, হাসরের ময়দানে গরিবদের সাথে তুমি উঠাইও। নবী বলেন গরিবেরা বড় লোকের টাকা আর বাড়ি দেখে আফসোস করিস না, কিয়ামতের ময়দানে ওই বাড়িওয়ালা গাড়িওয়ালা বড় লোকের 500 বছর আগে জান্নাতে যাবি। বেশি বেশি বিড়ি টানো গরিবেরা, তাহলে আরো 100 বছর বাড়বে। আল্লাহ হেদায়েত দান করুন। ও যে আমার আগেও বিড়ি, যাওয়ার পরেও বিড়ি, কুয়াশায় কিছু দেখা যায় না, কপাল পোড়ার মুখে আগুন দেখা যায়, আছে না নাই? দুনিয়াতে যদি ফাও কোনো আকাম থাকে, আকামের মধ্যেও তো একটা লাইন আছে, এটা ফাও আকাম হলো বিড়ি টানি। যেটি বিড়ি টানে এদের ঠোঁট গুলো গোলাপের মতো লাল না, কেমন? ওদের কলিজা আরো কালো। আল্লাহ হেদায়েত দান করুন। চাচা মেয়া প্রস্রাব করে আর ওদিক দিয়ে বিড়ি টানে, এর মধ্যে টুপি একখান ঠাইসা মাথায় লাগাইছে। বিড়ি টানলে কোনো যদি শারীরিক লাভ হয়, বলো খোদার কসম আমি বিড়ি টানি।
শরীরের কোন উপকার যদি হয় বলো, থিওরি দিয়া যুক্তি দিয়া, তাহলে আমি বিড়ি টানি। কোন লাভ আছে? বরং পৃথিবীতে এর থেকে ফাও আকামার হতে পারে। আবার একজনের পকেটে হাত দেয় যে আছে না ভইরে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, গরিবের জন্য বড় সুসংবাদ। ও গরিব, তোমার পক্ষে দুনিয়ার কেউ কথা বলে না, একমাত্র ইসলামের নবী বলেছেন। আমার নবীও বড় গরিব। ওই ইসলামের লাইনে চলো, দেখবা আসমান থেকে কুদরতের খানা সাহায্য চলে আসবে। বড় লোকের দিকে তাকাইয়া আফসোস করবা না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। এরে নবীর আশিক, ভালো করে বুঝো, মানুষ হইয়া মরিও। টাকায় মানুষ বানায় না, ক্ষমতায় মানুষ বানায় না। এই যে ময়দানে আমরা যারা বসে আছি, সবাই আমরা মানুষ, তবে এই মানুষ হিসাবে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, তারা এই বংশগত মানুষ না। জমিনের মধ্যে একদল মানুষ শুধু জান্নাত পাবে, তারা বংশগত পরিচয় মানুষ, জান্নাত পাবে না। কারণ আদম নবীর বংশের পরিচয় আমরা মানুষ। আদম নবীর বংশের পরিচয় হিন্দুরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না, জন্ম পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, তার সূত্র জন্মে আমি মুসলমান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, এরা বংশের মানুষ না, জন্মগত মানুষ না। এই মানুষ হলো একমাত্র গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ কাকে বলে বুঝো। গুণের মানুষের পরিচয় দিয়া আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। ও দয়ার মালিক, উল্টা বললেন কেন? আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন, এমন উল্টা কেন? আমরা দুনিয়াতে আসছি, আগে বড় হইয়া কোরআন শিখছি, অর্থাৎ আমাদের সৃষ্টি আগে, শিক্ষা পরে। আল্লাহ কয় না না, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবতাই আল্লাহ উল্টা বলেছেন। ও দয়ার আল্লাহ উল্টা কেন বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কথা ঠিকই আছে, তোমার আমার মেমোরির জিবি বড় দুর্বল। মেমোরির জিবি কি? আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না নাই? তোমার জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি? একজন কয় আমার 1 জিবি, মাঝে মাঝে হ্যাং হয়ে গেলে আলেমরে গালি দেই। ভালো করে বুঝো, আল্লাহ তাআলা বুঝাইলেন, আল্লাহ ঠিকই বলেছেন, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। এই কথা আল্লাহ বুঝায় বললেন, জন্মগত মানুষ আমি জান্নাতে নিব না, বংশগত পরিচয়ে মানুষ জান্নাতে যাবে না, গুণের মানুষ জান্নাতে যাবে। ভালো করে বুঝেন, গুণের মানুষ কাকে বলে। গুণের মানুষ বুঝার আগে একটা মূলনীতি মনে রাখতে হবে। দুনিয়াতে যত বস্তু বানানোওয়ালারা বানায়, একটা কাজের জন্য বানায়, বস্তুটার কাজ হলো বস্তুটার গুণ। যেমন আমি মাউথ সামনে নিয়ে বয়ান করি, আমার কথা মেশিনে টানিয়া এরপরে বক্স আর ইউনিটের মাধ্যমে কথাগুলো হরেন হয়ে বের হচ্ছে। এই যে মাইক বানাইলো মিস্ত্রিরা, যে মাইক বানাইলো ইঞ্জিনিয়ার, বানানোর সময় একটা কাজের জন্য বানাইছেনি, বানাইছে কি কাজ? বলে মাইকের কাজ হলো আওয়াজ দেওয়া, আওয়াজ দিয়া কাছের কথা দূরে নিবে। কথা ঠিক?
যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই বস্তুটার ওই কাজ হলো গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। ঘড়িওয়ালাকে ঘড়ি বানায় কেন? টাইম দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। প্রত্যেকটা বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুর গুণ। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এর মাইক ভেঙ্গে ফেলে, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে বাতি ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলবে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের পাখা না। এবার আমাকে সবাই একটু জবাব দেন, যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার গুণ। মানুষ নামের বস্তু আমার মাওলা কোন কাজের জন্য বানাইছেন? সবাই জবাব দেন। কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদাত জাহা। মানুষ বানানোর কাজ হলো ইবাদত। কার ইবাদত? আরো জোরে বলো। ইবাদত মানে মসজিদে গিয়ে তাসবিহ টানো, জিকির করো না। তুমি জীবনে ব্যবসা করো ইবাদত, কান্না করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত, তুমি ঘুমাইবা ইবাদত, তুমি বাজারে যাও ইবাদত, তুমি দোকানদারি করবা ইবাদত। তবে এগুলো বিনা শর্তে না, দুইটা শর্তের বিনিময়। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত তরিকায়ে রাসূল। আমি জীবনে যা করব যা বলবো সব আমার ইবাদত, সব হতে হবে আমার আল্লাহকে খুশি করার জন্য, আর সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মেনে বাজারে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও ইবাদত। বলে কেমন আদর্শ? কয় তুমি নবীর আদর্শে ওযু করে ঘুমাও, এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠিয়া যদি আবার ফজরের নামাজ আদায় করো। মদিনার নবী বলেন ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন হবে। নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত। নবীর আদর্শে বাথরুমে যাওয়ার মানে তুমি বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। খালি পায়ে খালি মাথায় বাথরুমে যাইও না, ইবাদত হয়ে যাবে। এই যে স্টেজের টেবিলে পানি, এই পানিটা সবার প্রয়োজন আছে না নাই? আপনিও পানি পান করেন, আমিও পানি পান করি, তবে ব্যবধানটা কি? ইবাদত বানায় করেন। আপনি তো বাম হাতে ধরে একটা টান মারবেন, আধা লিটার নাই, আমি ওই পানিটা টান মারবো, তবে বাম হাতে না, ডান হাতে নিব। তিনটা শ্বাসে পানি পান করব, পিপাসাও নিবারণ হবে, নবীর আদর্শের কারণে ইবাদত হয়ে যাবে। মোনাজাতের পরে আপনারা জুতা পরবেন, আমিও পরব। একটু খেয়াল করলে ইসলাম কিন্তু অনেক সহজ। আপনাদের বুঝায় অনেকে কঠিন। ইসলামের মতো সহজ কোন ধর্ম নেই। আপনি জুতা পরবেন, ডান জুতা ডান পায়ে আগে ঢুকাবেন, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাবেন। দোনো পায়ে যখন জুতা ঢুকলো, এবার আপনি যখন কদম দিবেন ডান পা দিয়ে আগে শুরু করবেন। সুন্নাত আদায় হলো, নবীর আদর্শ হলো, ইবাদত হয়ে গেল। কথা ঠিক না? এত সহজ। এরে নবীর আশিক সবাই বাসায় যাইয়া ফ্রেশ হবেন, ফ্রেশ। আমিও ফ্রেশ হব। কি করবেন আপনি ফ্রেশ হইতে গিয়া? গোসল করবেন, হাত ধুইবেন, মুখ ধুইবেন, পা ধুইবেন, আমিও তাই করি। কিন্তু আমারটা ইবাদত বানাবো কেমনে? বলে আপনি হাত ধুইবেন অর্ধেক, আমি কোনু পর্যন্ত ধুবো, আমি পুরা চেহারাটা ধুইয়া পায়ের গোড়ালি পর্যন্ত ধুবো। আমার হবে ওযু, আমারটা হবে ইবাদত। নবীর আদর্শ মেনে ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত। দুই হাতের কবজা ধুইয়া খানা খাইতে বসো,
খানার প্লেটের ডান দিক থেকে খানা শুরু করো, ডান হাতে লোকমা দাও, বাম হাতে লবণ লও। এই কিছু ভদ্রলোক ভদ্রতা দেখায়, বাম হাতে লবণ লয়, আছে না নাই? কিও ভাই কয় বাম হাতটা বাথরুমে ব্যবহার হয় তো, এই জন্য এটা লিয়েন, লবণ নিলে একটা আলাদা ফ্লেভার আসে। কিতনা বড় বেহায়া, এটা বলে ভদ্রতা। রসুলের সুন্নাত কি বাম হাতে লবণ নেওয়া? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, খানা খাইয়া তুমি যে জুতা বানাইছো, কাটা জুতা, এটাও কিন্তু আমার আল্লাহ ফালায় দেয় না, কারণ তোমার এত দাম। তোমার এই জুতাটাও আল্লাহ পাক রাখছেন। তুমি এই জুতাটা ফেলে দাও এমন জায়গায়, অন্য মাখলুক খাওয়ার জন্য রেডি। তোমার কাটা জুতা জিনেরা খাবে, তোমার কাটা জুতা বিড়াল খাবে, তোমার কাটা জুতা গুলো কুকুরে খাবে। এজন্য নবীর আদর্শ হলো কাটা জুতা পানির মধ্যে ফেলবা না, ওদের হক নষ্ট হবে, ওরা মজা কম পাবে। আজকে একটা সুন্নতের ওয়াদা করেন, জীবনে কোনোদিন জুতা পানিতে ফেলবেন না, নিরাপদ জায়গায় ফেলবেন, শুকনা জায়গায়। জিনেরা যেন খেতে পারে, কুকুর যেন খেতে পারে, বিড়াল যেন খেতে পারে, এই সুযোগটা দিবেননি। না পানিতে ফেলবেন, ফেলবেন, কাউকে ফেলতে দিবেন, এই একটা সুন্নাত আল্লাহ কবুল করেন। তাহলে ইবাদত হলো নবীর আদর্শ মতো চলো। দোকানদারি করো, মানুষের সাথে দুই নাম্বারি করো না। ইবাদত নবীর আদর্শ মানে ইবাদত করো। এখন ইবাদতের আদর্শ কি হবে জানি না, কোরআন থেকে জানতে হবে। কয় কোরআন বুঝি না, কয় আলেম ওলামার দ্বারা কোরআন শিখো। ভালো করে বুঝেন, কোরআন হাদিস পড়িয়া নিয়ম কানুন শিখিয়া ইবাদত করলে তুমি গুণের মানুষ, আর গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, গুণের মানুষেরা জান্নাত পাবে। ও দুনিয়ার মানুষেরা, এখন যদি তুমি ইবাদতের গুণটা অর্জন না করো, ওই যে শুরুতে বলেছিলাম মাইকে আওয়াজ দেওয়া মাইকের গুণ, যদি আওয়াজ ভালো না দেয় সবাই বলবে এটা লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। মানুষের গুণ হলো ইবাদত। ওই ইবাদত না করিয়া যদি মরণের বিছানায় যাও, আমার আল্লাহ বলবে এটা গুণের মানুষ না, ওরে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। ওর মধ্যে নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, আমার দেওয়া পানি, সূর্যের আলো, চাঁদের আলো, আমি এত আদর করে ওরে বানাইছি। আমার বান্দার জন্য আমি আল্লাহ পাক ফ্রি পানি দিলাম, ফ্রি সূর্যের আলো, ফ্রি চাঁদের আলো, ফ্রি বাতাস, ফ্রি। এরে অক্সিজেন লাগাইছে হসপিটালের ভেতরে, তোমার নাকের সাথে পাইপ লাগানো। 1 ঘন্টা অক্সিজেন গেল, বিল উঠছে কম্পিউটারের স্ক্রিনে, এত ঘন্টার এত টাকা বিল দাও। কিন্তু আমার মাওলার অক্সিজেন তোমার নাকে লাগানো, অদৃশ্যভাবে তোমার খবর নাই, কয় টাকা বিল দিছো। আমার মাওলার দেওয়া সূর্যের আলো নিছো, কয় টাকা বিল দিয়েছো। আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া কত পানি। রে বান্দা, 1 বোতল পানি দোকান থেকে নেওয়া আধা লিটার 12 থেকে 14 টাকা, কথা ঠিক নেই? কিন্তু আমার মাওলার দেওয়া পানির বিল কয় টাকা দিছো? আল্লাহ বলেন কোন বিল চাই না, আমি আল্লাহর হুকুম মতো ইবাদত করো। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তোমার ইবাদতের নিয়ত নিয়ে আসো, গুণের মানুষ জান্নাত দিব। আর যদি ইবাদত ছাড়া হাজির হও, আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিব। ও আমার যুবক বাবারা, আমি তোমাকে কিন্তু মাওলানা হতে বলি নাই,
আমার মতো হুজুর হও বলি নাই, বরং আমি বলি রে যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ভালো করে শুনো, আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন এসপি হও, ডিসি হও, ওসি হও, তবে অনুরোধ আমার বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনো শিক্ষক যেন কষ্ট না পায়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় মার্কেটে আড্ডা দেয় না, এমন মা নাই? মেরে আম্মা জান, প্রায় 24টা ছেলে এই স্টেজে আপনাদের এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন পাগড়ি নিল। ও আম্মা জানেরা, আপনার সন্তানটা আল্লাহ দান করেছেন এই হাফেজে কোরআন, এদের সন্তান, এদের মা বাবার কলিজায় কত আনন্দ। আপনার ছেলেটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আল্লাহর কোরআনটা সিনায় দিয়ে দেন। সন্তান যদি কোরআনওয়ালা ডাক্তার হয়, রোগী দেখবে, নামাজ পড়বে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে, এমন ডাক্তার নামাজি এই দেশে আছে না নাই? ও আমার যুবক বাবারা, তুমি আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও। তোমার জেনারেল লাইনের তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তুমি আমারে বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, মিথ্যা বলতেছি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে বুঝি আল্লাহ বেজার হয়ে গেছে, কপাল বুঝি পুড়িয়ে গেছে, কার জানি বরদোয়া লাগছে। ও আমার যুবক বাবা, তোমার মতো সন্তান জেনারেল লাইনের, তাকায় দেখো এসপি, ওসি, ডিসি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? মুসলমানের ফাদ্দিয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, বেঈমানেরা নামাজ পড়ে না, মুসলমান মুমিনেরা নামাজ ছাড়তে পারে না। ও যুবক বাবারা, কেন তুমি নামাজ পড়বা না? ঢাকা কলেজে গিয়া দেখো, শুধু নামাজ পড়ে তাই না, বিশাল বড় পাগড়ি লাগানো, মাথায় টুপি লাগানো, বড় জামা, বড় দাড়িওয়ালা, অভাব নাই। পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। একজনে কয় কোন মসজিদে আছো হযরত? আমি আরবি তো পারি না, তো এই সূরাতে কই যাও? বলে ঢাকা কলেজে পড়ি। ক্লাসের কেউ তোমারে গালি দেয় না? শিক্ষকেরা কয় না, বরং দোয়া করে। শিক্ষিকারাও কয় ছেলেটা বড় ভদ্র, শিক্ষকেরাও দোয়া করে। আরে তোর ক্লাসে মেয়ে আছে, নিয়ে আসে, মাঝে মাঝে আড্ডা দিতে ডাকে না? কয় ডাকে। ছেলেরা কয় চল অমুক পার্কে যাব, রিসোর্টে যাব, কিন্তু আল্লাহর শুকর আমি ইস্তেগফার করি। আমার পক্ষে মেয়েরা দাঁড়ায়া কয় ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। এই ঢাকা কলেজের কথা বলছি, এরকম কলেজে দাড়িওয়ালা নামাজি নাই ছেলেরা? ও যুবক বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। গুণের মানুষ হইয়া কবরে যাইও, পায়ে হাত রেখে বুঝাইতেছি রে যুবক, আজকে আমার মাথা নষ্ট হয় নাই রে বাবা। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানানো যে কি কষ্ট, এরপর ওযু বানায় নামাজ আদায় করি, কারণ আমার মালিকের কোরআন সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। স্কুলে পড়ো, কলেজে পড়ো, অন্তত নামাজ পড়ো নবীর আদর্শ মানিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলো।
জীবনে আর নামাজ ছাড়বা না। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটি নাই, নামাজ কম ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই, রাতের বেলা মোবাইলে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া ইসলামের পথে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। ও আমার যুবক বাবা, অনুরোধ করে বলছি, জীবনে তো মনের আশা পুরাইয়া গুনাহ কম করো নাই, পার্কে কম দৌড়াও নাই, মেয়েদের নিয়ে গান বাজনা কম করো নাই, এখনো কি ফিরবা না? কয়দিন আর হায়াত পাইবা জানি না, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন পরে মরে যাবা জানা নাই। গানের তার কানে লাগায় যখন ঘুমাও, আজরাইল যদি ঘুমের মধ্যে আসিয়া দেখে তোমার কানের মধ্যে গান চলতেছে, আরে বলো মুসলমান হিসাবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর স্বামীর মাল নষ্ট করব না, খেয়ানত করব না, নামাজ ছাড়ব না, মোবাইলে সময় নষ্ট করব না, বেপরদায় চলবো না। ও যুবকেরা, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, জীবনটা গেলেও নামাজ ছাড়বেন না, নবীর তরিকার বাইরে চলবেন না, উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, ইসলামের পক্ষে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا الله قدرতের দরজায় আমরা হাজির হয়ে গেলাম। আমরা উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী নিয়া যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোন সহ আপনার দরওয়াজায় হাজির।
গুনার কারণে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর আদর্শ মেনে চলবো। আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, কমিটি মুহিব্বিন মুতাল্লিকিনদের কবুল করে নেন। ও দয়ার মালিক, মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের কবুল করে নেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের এক বানায় দেন, উম্মতের মাঝে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, নেফাকিদের নেফাকি জাহের করে মুমিনের ঈমানকে হেফাজতের ব্যবস্থা করেন। আয় আল্লাহ, যারা চাকরি করে ব্যবসা করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, ইসলামের পক্ষের শক্তিকে বিজয় দান করেন আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মুসলমানের ইজ্জতের হেফাজত করেন, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করেন, আমাদের গাড়ি বাড়ি বিপর্যয় থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের দিলের নেক আশা পুরায়া দেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায়া দেন, চলার পথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন, আমাদের পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায়া দেন, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দোয়া মুনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।